নমস্কার। দেখুন, মেয়েদের থেকে ছেলেদের বেশি শেখান কি করে মানুষ হতে হয়। ঠিক কীরকম ছেলে হওয়া উচিত সেটা ছেলেকে শেখাতে হয়। মেয়েদের খুব একটা শেখাতে হয় না, তারা শিখেই পৃথিবীতে আসে, কিন্তু ছেলেদের শেখাতে হয়। সে কেন বলছি এই কথাটা, সেটা এই ঘটনাটি শুনলে বুঝবেন এবং কিভাবে ছেলেকে শেখাবেন সে ব্যাপারে একটুখানি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনার ছেলে যখন সে ক্লাস 2তে পড়ে, তখন আপনার ছেলের ক্লাসমেট একটি মেয়ের চুল ধরে টানলো আপনার ছেলে। সে যখন ক্লাস 2তে পড়ে, আপনার ছেলে তার ক্লাসের একটা মেয়ের চুল ধরে টানলো। তখন আপনি সেটা শুনলেন, শুনে বললেন, ও তো বাচ্চা, সুতরাং বাচ্চা তো, ও আর কি অত বোঝে, যাই হোক আমি ওকে বারণ করে দিচ্ছি, ও আর করবে না। একথা বললেন ওই মেয়েটির মাকে কিংবা বাবাকে বা গার্জেনকে, কিন্তু ছেলেকে কোনো শিক্ষা দিলেন না। এরপরে ছেলে যখন ক্লাস 4-এ, তখন পার্কে খেলতে গিয়ে আপনার ছেলে অন্য একজনের সঙ্গে খুব মারপিট করলো। আপনি বললেন, ওই ছেলেটা মারকুটে, নইলে আমার ছেলে তো কত শান্ত, ওই ছেলেটা খুব মারকুটে, ও আমার ছেলেকে উত্ত্যক্ত করছিল, তাই হয়তো দুজনে মারামারি করেছে। একথা বলে ছেলেকে, আহারে তোর লাগেনি তো খুব একটা, একথা বলে ছেলেটাকে কাছে টেনে নিলেন। এরপরে ছেলে ক্লাস 8-এ, ছেলে বড় হচ্ছে, তার গলার আওয়াজটাও একটু একটু করে ভাঙছে, গোঁফের ওপরে আস্তে আস্তে সরু সরু রেখা গজাচ্ছে। আপনি তার সাথে গুঁজে দিলেন, কি গুঁজে দিলেন? এই বাবু, মেয়েদের থেকে দূরে থাকবি, বুঝতে পেরেছিস তো? মেয়েদের থেকে সবসময় দূরে দূরে থাকবি, যাতে ওর ক্লাসের মেয়েরা ওর বন্ধু না হয়। এই জন্যই আপনি কথাটা বললেন তাকে, যে বাবু মেয়েদের থেকে দূরে দূরে থাকবি। এরপরে ক্লাস 10-এ উঠে আপনার ছেলে টিউশনির পর পছন্দ কোনো একটি মেয়েকে প্রপোজ করলো এবং রিজেক্ট হলো। তাই রাগে ছেলে বন্ধুদের সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার শুরু করলো, টিটকিরি ঠাট্টা এ সমস্ত তারা মেতে উঠল। কিন্তু আপনি এটা জানতেও পারলেন না, কারণ আপনি তো বলেছেন বান্ধবী না বানাতে। ছেলে শিখল না কিভাবে মেয়েদের সঙ্গে মিশতে হয়, সেটা কিন্তু ছেলে শিখল না। এরপরে ক্লাস 11 ক্লাসে ছেলের লম্বা বেশ ডানা গজালো। রাতে টিউশনির পর ছেলে বন্ধুদের সাথে সহপাঠী মেয়েদের পিছন পিছনে যায় আর মেয়েগুলোকে টিজ করে। আপনি জানতে চাননি কেন ফিরতে 40 মিনিট দেরি হলো কি 1 ঘন্টা দেরি হলো, এটা আপনি জানতে চাইলেন না। বাড়িতে আপনার সাথে অস্বাভাবিক গলার জোরে ফিরে আপনি যা কোনোদিন জানতেও চান, সে গলার জোরে অস্বাভাবিক আচরণ করলো। আপনি কি করলেন? মনে মনে দুঃখ পেলেন, চোখের জল ফেললেন, ভাবলেন একটা চড় মারি, কিন্তু পারলেন না। আপনি ধৃতরাষ্ট্র হয়ে গেলেন। এরপর কলেজে উঠে ছেলের অনেক বন্ধু হলো। আপনি খোঁজ করলেন না তার বন্ধুরা কেমন। সিনিয়রদের দাদাগিরি দেখে ছেলেরও লোভ হলো দাদাগিরি করা। আপনি জানতে চাইলেন না খাতা পেন ব্যাগ ছাড়াই ছেলে কলেজে কি করতে যাচ্ছে, এটা আপনি আর জানতে চাইলেন না। ছেলে এখন 2nd ইয়ার, আপনি জানেন যে ওর একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। এই ব্রেকআপের পর ছেলে বন্ধুদের সামনে তাকে বেশ্যা বলেছে বা খুব পার্সোনাল কিছু ছবি ডিসক্লোজ করে মেয়েটিকে চরম অপদস্থ করেছে। এটা আপনার জানার কথা নয়, বা আপনি জানতে চানওনি, বা আপনি জানেনও না। ব্যাস, তারপর একদিন হঠাৎ খবরে জানতে পারলেন যে আপনার ছেলে ধর্ষণ করেছে। আর তখনও আপনি বুঝতে পারছেন না যে আপনার ছেলে এইরকম একটা খারাপ কাজ করতে পারে। অথচ আপনার ছেলে কি করতে পারে বা কি করতে পারে না, এ বিষয়ে আগ মুহূর্ত অবধি আপনার নিশ্চিততর কোনো জানা ছিল না, আর সেটা জানা আপনার কথাও নয়, কিন্তু এখন আপনি জানলেন। তাই প্রথমেই বলেছিলাম যে মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি শেখানো দরকার ছোট্টবেলা থেকে, এবং কিভাবে শেখানো উচিত কিছু কিছু উদাহরণ আপনাকে দিলাম। প্রথম থেকেই যদি আপনি রাসটাকে টেনে ধরতেন,
তাহলে ছেলেটা আজকে এই জায়গায় এসে পৌঁছতো না। মেয়েদের যতটা বেশি শেখান তার থেকে বেশি অনেক ছেলেদের শেখানো হয়, শেখাতে হয়। এবং কীরকমভাবে শেখাতে হয়, কীরকমভাবে তাকে মানুষ করতে হয়, সেটা একটা উপায়, সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা করতেই হবে। নাহলে দেখতে পাচ্ছেন বর্তমানকালে কী সব ঘটনা ঘটছে, বুঝতেই পারছেন। আমরা খবরের মিডিয়াতে, খবরের কাগজে দেখছি কলেজে কী সমস্ত ঘটনা ঘটছে। ব্যাস এটুকুই আপনাদের জানানোর কথা ছিল। এটা প্রথম থেকেই কন্ট্রোলিং করুন। এগুলো প্রথম থেকে, এই যে দেখছি এগুলো কিন্তু প্রথম থেকেই দেখে কিভাবে আপনার ছেলেকে আপনি ছোট্টবেলা থেকে শেখাবেন সেটা আপনার জানা উচিত। নমস্কার, ভালো থাকবেন।